ঘুম থেকে উঠে দেখলেন ৭০ রান ৭ উইকেট নেই, পাশে নামটা অস্ট্রেলিয়া। বিশ্বাস করবেন? আপনার মতো বিশ্বাস করবেন না ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হান্নান সরকারও। তবে ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব, সেই বার্তাটাও দিয়ে রেখেছেন সাবেক এই ওপেনার। ৭০ রানে ৭ উইকেট, আমার মনে হয় এটা কিছুটা টাফ, অসম্ভবই বলবো। বিকজ এই কন্ডিশনে আমাদের যারা বোলিং করছে তারা কখনো খুব বেশি বল করেছে আমি বলবো না, লাইক এবাদত, খালেদ, তাসকিন যারাই আছে। অস্ট্রেলিয়ার যে ব্যাটিং লাইন আপ, সেই ব্যাটিং লাইন আপের এগেনস্টে আমার মনে হয় যে অস্ট্রেলিয়াকে আউট করে ৭০ রানে আউট করা খুবই কঠিন। বাট ক্রিকেটে অসম্ভব কিছু নেই, যদি এটা হয় তাহলে স্বপ্নমূর্তি মনে হবে আমার কাছে। অস্ট্রেলিয়ার কন্ডিশন পেসারদের স্বর্গরাজ্য। টাইগারদের টাফ টাইম দিবে মিচেল স্টার্করা। তবে বর্তমান টাইগার ব্যাটারদের উপর আস্থা রাখছেন সাবেক এই ক্রিকেটার। ওয়ার্ল্ড ক্রিকেটের যারা ডোমিনেটিং বোলিং লাইন আপ ছিল তারা ছিল ঠিক একইভাবে অস্ট্রেলিয়া। যদি এখনকার বলি, এখনকার যারা নামগুলো প্যাট কামিন্স, হেজেলউড বা স্ট্রাইক যাদের বলি, এরাও কিন্তু ওয়ার্ল্ডের এখন ডোমিনেটিং ক্যারেক্টার। সো ওই সময় সেরা বোলিং অ্যাটাক তখন ছিল, এখনকার সেরা বোলিং অ্যাটাক অস্ট্রেলিয়ার রয়েছে। বাট ব্যাটসম্যানরা এখন অনেক সচেতন, এবং একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের এই ব্যাটসম্যানরা এখন তাদের সম্পর্কে জানে, আমরা কিন্তু জানতাম না। সেটার সঙ্গে কম্পেয়ার করলে আমাদের ব্যাটসম্যানরা জানে এবং অ্যানালাইসিস করার অনেক সুযোগ রয়েছে, কিছুটা আইডিয়া নেওয়ার সুযোগ রয়েছে। টাইগারদের পরামর্শ দিয়েছেন ডে বাই ডে প্ল্যান করে খেলার জন্য। আমার মনে হয় যে 5 দিন পর্যন্ত খেলা নিব, এটা চিন্তার চেয়ে বড় ইম্পর্টেন্ট। আপনি যেটা শুরুতে বললেন যে ডে বাই ডে, এখানে ডে বাই ডেটা ইম্পর্টেন্ট। উইকেটটা কেমন বিহেভ করছে সেটা দেখার পরে সেই দিনটা কীভাবে আমরা ইউজ করতে চাই। ফর এক্সাম্পল, আমরা ধারণা করছি হয়তো খুব বাউন্স হবে, দেখা গেলো ডারউইন উইকেটে একদম ট্রু বাউন্স, যেখানে এক্সট্রা বাউন্সটা নেই, সেখানে হয়তো আমরা নর্মাল শটস খেলতে পারি। অস্ট্রেলিয়ার কন্ডিশনে অজিরা সবসময় কঠিন প্রতিপক্ষ। তবে বাংলাদেশের বর্তমান দলের উপর বিশ্বাস রাখছেন হান্নান সরকার। মামুনুর রশিদ, স্টার প্লে।